সিনেমা পাগল তাদের জন্য বিগ নিউজ, ভুল ভুলাইয়া পার্ট 3 চলে এসছে। ভুল ভুলাইয়া 1 যখন ছোট ছিলাম তখন দেখেছি, তখন থেকে দেখে আসছি, যেটা বলা যায় না, তার তারিফ যতই করি না কেন ততই কম। এখনও অসাধারণ লাগে ভুল ভুলাইয়া 1। ভুল ভুলাইয়া 2 আশা করিনি যে কার্তিক আরিয়ান এইরকমভাবে অ্যাক্টিং করবে এবং অতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে কি পারবে না। কার্তিক আরিয়ানকে ভেবে ভুল ভুলাইয়া দেখা, তারপরও কার্তিক আরিয়ান অসাধারণ করেছে। তারপরে তো ভুল ভুলাইয়ার ক্রেজ খুবই হাই। এরপরে ভুল ভুলাইয়া পার্ট 3 এত তাড়াতাড়ি আনবে ভাই ভাবার বাইরে। এবার দিওয়ালিতে ভুল ভুলাইয়া 3 আসছে, যেটায় কার্তিক আরিয়ানই আছে, আর অসাধারণ হতে চলেছে এই মুভিটা। আশা করছি যে ভালোই করবে, যেহেতু পার্ট 2 ভালো করেছে, পার্ট 3ও অবশ্যই ভালো হবে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এবার আমি যে তোমার, এখানে বিদ্যা বালান আসছে, যেটা পার্ট 1 ছিল বিদ্যা বালান, এখন বিদ্যা বালানকে পার্ট 3তে নেওয়া হয়েছে, এদেরকে 3তে কাস্ট করা হয়েছে। আশা করছি যে এটা মাস্ট হবে, মানে দারুণ হবে। বিদ্যা বালান পার্ট 1-এ যখন রোল করে, ওখানে একটা সিন ছিল, যে সিনে যখন বিদ্যা বালানের মধ্যে প্রেতাত্মা ভর করে তখন বিদ্যা বালান খাটটা চেড়ে ফেলে এক হাতে। এইখানেও তাকে দেখানো হয়েছে টিজারে, যে একটা পুরো বড় একটা চেয়ারকে মানে মানে সোফা, ছোট সোফাগুলোকে চেড়ে তুলে দিচ্ছে। আশার একটুখানি বেশি ছিল যে বিদ্যা বালানকে হয়তো আরও ভয়ানক লাগবে দেখতে, বাট অতটা না হলে আশা করছি এটা টিজার, টেলারে আশা করছি ভালোই হবে। আর ভুল ভুলাইয়া যে মানে আইকনিক সং, ট্যাং 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 ট্যাং, ভাই ওটা শুনলেই একটা মানে ফুর্তি জেগে ওঠে মনে, যে ভাই এটা একটা মিউজিক, এটা একটা মানে দারুণ মিউজিক। যে মিউজিকটা সর্বপ্রথম কম্পোজ করেছে সে ভাই অসাধারণ কম্পোজ করেছে, মানে বলার বাইরে। এই গানটা যখনই শুনি তখনই মানে দারুণ লাগে শুনতে। আর কিছু কিছু গুজব শুনতে পাওয়া যাচ্ছে, যে গুজবটা হচ্ছে যে এতে আমাদের মাধুরী দীক্ষিত থাকতে পারে ভূত হয়ে। এক তো সুন্দরী মাধুরী দীক্ষিত, ওপর থেকে সুন্দরী ভূত, মানে আশা করছি আরও ভালো লাগবে ভূতে দেখতে মাধুরীকে। দেখা যাক মাধুরী মুভিতে থাকি কি থাকি না। মাধুরীকে হাইড করা হচ্ছে, আশা করছি মুভিতে মাধুরী থাকবে। তো পুরোটা মিলিয়ে এটা একটা কম্প্যাক্ট মুভি তৈরি হবে। আমি ভাবছিলাম, বা হয়তো আরও অনেকে ভাবছে এ বিষয়ে, যে ভুল ভুলাইয়াই কার্তিক আরিয়ানের সঙ্গে কোথাও না কোথাও যদি অক্ষয় কুমারকে অ্যাড করে দেওয়া হতো, যে ভুল ভুলাইয়ার বাপ, তাহলে মানে কার্তিক আরিয়ানকে ছোট করছি না, অবশ্যই কার্তিক আরিয়ান একটা দারুণ অ্যাক্টার, বাট ভুল ভুলাইয়াতে কোথাও যেন এখন অক্ষয় কুমারকে কোনো রকমভাবে ভোলাই যাচ্ছে না। তো কোনো রকমভাবে যদি অক্ষয় কুমার ভুল ভুলাইয়াতে ঢুকে যায়, যেমন স্ত্রীতে দেখা হয়েছে, 2-এ দেখা হয়েছে অক্ষয় কুমারকে, তো স্ত্রী 2-এ যেখানে অক্ষয় কুমারকে দেখা হয়েছে, তো যদি এখানে ভুল করেও যদি কোনো রকমভাবে অক্ষয় কুমারকে রাজি করিয়ে যদি পার্ট 3-তে ঢুকে দিতে পারে, তাহলে ভুল ভুলাইয়া সত্যি যা ইনকাম করবে ভাই, মানে অসাধারণ ইনকাম করবে ভুল ভুলাইয়া 3। আর ভুল ভুলাইয়া 3-র সঙ্গে সিংঘাম আসছে অজয় দেবগানের। তো যদি মার্কেট ধরতে চায় এরা, বা আরও মানে সব থেকে বেশি ইনকাম করতে চায় দিওয়ালিতে, তো সব থেকে বেশি ইনকাম যদি দিওয়ালিতে করতে চায় আর ভুল ভুলাইয়াতে যদি অক্ষয় কুমার থেকে যায়, তাহলে আশা করছি যে ভুল ভুলাইয়া 3 অসাধারণ হতে চলেছে। আর আমি তো যাচ্ছি দেখতে ভুল ভুলাইয়া 3। টেলারের অপেক্ষা, টিজার দেখে নিয়েছি, টেলারের অপেক্ষা চলছে যে ভুল ভুলাইয়া 3 কী হবে। মিউজিক আশা করছি অসাধারণ হবে। আর আমি যে তোমারকে তো অনেকবার মডিফাই করা হয়ে গেল অনেক রকমভাবেই, এবার আমি যে তোমার কি তেমনই থাকবে, না আমি যে তোমার এর নতুন ভার্সান কিছু আসবে। তো আশা করছি যে আমি যে তোমার যে সংটা আছে সেই সংটাই হয়তো আবার নতুনভাবে শুনতে পাওয়া যাবে। তো আশা করছি যে সেটা থিয়েটারে ভালোই হবে। আর বিদ্যা বালান আই থিঙ্ক দারুণ অ্যাক্টিং করবে ভুল ভুলাইয়া পার্ট 3-তে। আর সব কিছু মিলিয়ে সিনেমাটা বাস অসাম করবে। এক হয়তো দিওয়ালি পুরো ফেড়ে ফেলবে আর ইনকাম সেই করবে, আর না হলে সিংহামের আগে গিয়ে ডুববে, আর না হলে মুভিটা খাতারনাক ইনকাম করবে দিওয়ালিতে। দেখা যাক টেলার কি আসে। টিজারে সত্যি বলতে গেলে টিজারে অতটাও মজা পাইনি, অতটা ভয়ও পাইনি, অতটা মানে কমেডিও পাইনি, তবে একটা আন্দাজা লাগানো গেছে যে কেমন হতে চলেছে। বাট আশা করছি যে টেলারে সব কিছু আশা মিটে যাবে, এটা ভালোই হবে। তো দেখতে থাকো তোমরাও ভুল ভুলাইয়া 3 কেমন হয়। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ভালো থেকো।